আমরা যখন হবিগঞ্জ থেকে সিলেটের শ্রীমঙ্গলের দিকে যাচ্ছি তখন পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছিলাম। তখন দেখি রাস্তার দুই পাশে শুধু চা বাগান আর চা বাগান। এই দৃশ্যগুলো দেখে মনে ভিতরে খুবই শান্তি পেয়েছি এবং প্রাকৃতিক পরিবেশ দেখলে এমনিতেই আমাদের খুব ভালো লাগে, যার কারণে প্রকৃতির টানে আমরা ছুটে বেড়াই দেশ থেকে দেশান্তর। এই দৃশ্যগুলো এতই মুগ্ধ করেছে যেগুলো আপনাদের বলে বোঝাতে পারবো না। তার কিছু অংশ আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনাদের সকল বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে ব্যক্ত করবেন। আমি প্রত্যেকটি কমেন্টই খুব গুরুত্বের সাথে দেখি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তবে সবাই পাশেই থাকবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ফেসবুক প্ল্যাটফর্মের একটা কমন কথা, যেটা আমিও বললাম। দেখছেন শুধু চা বাগান আর চা বাগান, বিন্দুমাত্র কোনো জায়গা ফাঁকা পড়ে নেই। রাস্তার দুপাশেই শুধু চা বাগান এবং কিছু কিছু দূরে যে আপনার চায়ের স্টল, যেখানে লোকজন বসে একটু চা বিরতি দেয়। কেমন লাগছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাথে তো লাইক এবং লাভ দিয়ে খুশি থাকবেন। দেখেন উঁচু নিচু পাহাড়, মনে হচ্ছে দূর থেকে যে উট দাঁড়িয়ে আছে এই পাহাড়ি অঞ্চলে। আমাদের গাড়ি বহর দেখেন যে আমরা বাইক নিয়ে যাই, অনেকে মনে করেন যে আমরা আসলে বাইকটির নাম দিয়েছি বাইক নিয়ে যাই কিনা। দেখেন আমাদের গাড়ির বহর তৃতীয় পজিশনে আছে আমাদের মাস্টার ভাই ও লাভলু ভাই। তারপরে আছে হাসান বাবাজি, হামজো জামে মসজিদের ইমাম। পরবর্তীতে আরও অনেকে আছে, আমাদের নাসির মিশকার সহ আলামিন সহ সবাই গাড়ি বহরে আছে। আমাদের শিমুল আছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আমরা ভিডিওটির প্রায় শেষের দিকে চলে এসেছি। শুধু রাস্তার দুই সাইডেই নয়, বড় বড় বাগানও এই অঞ্চলে আছে। পূর্বের ভিডিওটিতে কিছু চায়ের বাগান দেখাইছিলাম, আর এখন ভ্রাম্যমান চা বাগান দেখাতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আজীবন